আপনার যাকাত দিলে জান্নাত, আপনি কোরআনের কোথাও পাবেন। কিন্তু কোরআনে আপনি ইসলামী আন্দোলন করলে জান্নাতে যাওয়া যাবে, এটা তো আমি প্রথমেই আমি আপনার সূরা সফের 10 নম্বর আয়াতে বললাম যে মানে তাদেরকে এমন জান্নাত দেওয়া হবে যার তল দিয়ে তল ধারা মানে মানে ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়েছে। তাহলে কি আমি কি আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি বিষয়টা? মানে বিষয়টা হচ্ছে যে আপনারা আমরা যদি মনে করি যে শুধু নামাজ কালাম পড়ে তসবিহ জপে জান্নাতে চলে যাবো, এই চিন্তা করলে কিন্তু আমরা বিপদে আছি। কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে মানুষকে পাঠিয়েছে সুন্দর একটা সমাজ গঠন করার জন্য। আপনি একাকী নামাজ পড়বেন, একাকী জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। একাকী জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনি মনে করবেন যে আমি বাড়িতে আমার বউ বাচ্চা কাছে যা হয় হবে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, মসজিদে যাবো, তসবিহ জপবো, বাড়ি আসবো, ধান কাটবো, পাট কাটবো, সংসার এমনি চলবে। এইভাবে চলবে। আপনাকে কোরআন বুঝতে হবে, হাদিস বুঝতে হবে, এবং আমি যদি বুঝতে না পারি তাহলে যারা বুঝতে পারে তাদের সাথে যোগাযোগ করবে। আর এই যোগাযোগের জায়গাটা হচ্ছে সম্মানিত ভাইরা, আমি বেশি বলাচ্ছি না, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে যেহেতু এখন একটা সুন্দর একটা সুযোগ, এখন কিন্তু মানে কলায় কি আমরা কাজ করছি এখন না, আমরা ইতিপূর্বে তো গোপনে গোপনে কাজ করতাম। ওই পুলিশ এসে আমাদেরকে প্রোটেকশন দিচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে এখন কিন্তু সুন্দর একটা সময়, আপনার এই সময়টা যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে কিন্তু এই সময়টা হঠাৎ সবসময় থাকবে এরকম আশা করা যায়। আপনার এই পরিবেশটা সবসময় থাকবে এরকম আশা করা যায়। এই পরিবেশ আবার আসুক, শ্রমিক কল্যাণের ভাইরা আমাদের কাছে আসুক, আমরা তাদের মানে তারা অপেক্ষায় আছে, শুধু তাদের কাছে একটু দাওয়াত দরকার, তাদেরকে বোঝানো দরকার যে আমরা বিপদে আছি। তো আমরা এই সময়টাকে কাজে লাগাই, আর বেশি সময় নষ্ট করবো না। আর যারা আজকে এখানে আসছি, আমরা অন্তত প্রতি মাসে সাংগঠনিক শৃঙ্খলা অনুযায়ী যতগুলো প্রোগ্রাম আছে এই প্রোগ্রামে আসার চেষ্টা করি, কর্মী হয়ে যায়, আমাদের মান উন্নয়ন করি। আমরা আমাদের চিন্তাধারা এরকম হোক যে আমি যে কাজটা করব আল্লাহ ভালোবাসে, এই মাথায় এটা আনি। আর আমি যে কাজটা করবো সুন্নতি কায়দায় করব, এইটা সবসময় যদি আমরা মাথায় আনি তাহলে আর কোনো ইবলিশ শয়তান আমাদের পিছনে দাঁড়াতে পারে। ইবলিশ শয়তান কিন্তু আপনার ওই সূরা আরাফে মনে হয় 33 নম্বর আয়াতে সেখানে বলছে যে মানে ইবলিশ শয়তান মানে মানুষের চরিত্র নষ্ট করা না করা পর্যন্ত ওর পিছনে লেগে গেছে। মানে আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করেছে ইবলিশ শয়তান, আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করেছে তুমি মানে আল্লাহ বলছেন যে কোনো ব্যক্তি যদি মানে কবিরা গুনাহ করে, কেউ যদি অপরাধ করে আমার কাছে ক্ষমা চাইলে আমি মাফ করে দিই। আর ইবলিশ শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে যে তোমার ওই বান্দার চরিত্র নষ্ট না করা পর্যন্ত আমি তার পিছনে লেগে থাকি। সম্মানিত ভাইরা, এই ইবলিশ শয়তানের হাত থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে এই সংগঠনের কোনো বিকল্প নেই। আপনি সংগঠনের ভাইদের সাথে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখবেন, রিপোর্ট রাখবেন, রেগুলার কোরআন পড়বেন, রেগুলার হাদিস পড়বেন, এবং তাহলে কিন্তু আপনাকে কিছু জানতে হবে। আপনি যদি ইসলাম সম্পর্কে কিছু না জানেন তাহলে আপনি দাওয়াতি কাজ করবেন। এবং এই যে ইসলাম এবং জাহিলিয়াতের ভিতরে আপনার পার্থক্য করার মতন জ্ঞান যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি দাওয়াতি কাজ করতে পারবেন। এই জন্য আপনার এই মানে ছোট ছোট অনেক সুন্দর সুন্দর বই আছে, এই বইগুলো পড়েন, আপনি ইসলাম সম্পর্কে জানেন, বোঝেন, এবং দাওয়াতি কাজের মাধ্যমে আপনার মানে কি বলা যায় যে আপনার নিজের কেরিয়ারকে আরও ডেভেলপ করেন। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।